সোমবার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। আজ সেই পবিত্র সোমবার দিন। ইনশাআল্লাহ এই 9টি আমল আমরা সবাই করব। আল্লাহ যদি কবুল করে নেয়, মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেবে এটা কেউ বলতে পারে না। কারণ এক ব্যক্তি হাসরের মাঠে 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যাবে। ওই ব্যক্তিকে আল্লাহ প্রশ্ন করবেন, ও বান্দা, তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? তখন ওই ব্যক্তি বলবে, আমি 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা, তুমি কি জানো না যে আমি আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না? তো ওই ব্যক্তি বলবে, আমি 500 বছরের ইবাদত করলাম, এইখানেও আপনার রহমত প্রয়োজন হবে? এটা কেমন কথা? ওই ব্যক্তি হাসরের মাঠে ঘুরতে থাকবে। সূর্যের প্রচণ্ড পরিমাণ তাপে তার মাথার মগজগুলো টকবক টকবক করবে, ফুটন্ত পানির ন্যায়। তো ওই ব্যক্তির এমন পরিমাণ পানি পিপাসা ধরবে, ওই ব্যক্তি পানির জন্য একেবারে পাগল পারা হয়ে যাবে। এমন সময় সে লক্ষ্য করে দেখবে যে একজন ব্যক্তি পানি বিক্রি করতেছে। ওই ব্যক্তি একজন ফেরেশতা থাকবে। তো ওই মানুষরূপী ফেরেশতা যখন পানি বিক্রি করতে থাকবে, তখন ওই ব্যক্তি গিয়ে ওই ফেরেশতার কাছে গিয়ে বলবে, ভাইজান, আমাকে একটু পানি দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। ওই মানুষরূপী ফেরেশতা বলবে, আমি বিনিময়ে গ্রহণ করি। তোমার কাছে কি কোনো কিছু আছে? তুমি কিসের বিনিময়ে পানি ক্রয় করবে? ওই ব্যক্তি বলবে, দুনিয়ায় আমি অনেক সম্পদশালী ছিলাম, কিন্তু আমার মৃত্যুর পর আমি কিছুই সাথে করে আনতে পারি নাই। আমার কাছে 500 বছরের ইবাদত আছে। তুমি এই ইবাদতগুলো নিয়ে যাও, তারপরেও তুমি আমাকে একটি গ্লাস পানি দাও। তো 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি সে ক্রয় করে পান করবে। এবার তার প্রাণটা ভরবে না। তখন সে আরেক গ্লাস পানি চাইলে ফেরেশতা বলবে, তোমার কাছে কি আর কিছু আছে? ওই ব্যক্তি বলবে, আমার কাছে আর কিছু নেই, আমি একেবারে নিঃস্ব অসহায়। তখন ওই ফেরেশতা বলবে, আমিও তোমাকে পানি দিতে পারবো না। তখন ওই ব্যক্তি সাথে সাথে সিজদায় পড়ে যাবে। সিজদায় গিয়ে বলবে, ও দয়ার মালিক, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কত ট্রিলিয়ন ট্রিলিয়ন বালতি পানি আমি অপচয় করেছি। আপনি যদি সেই পানিগুলোর হিসাব নেন, আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ, আমি বুঝতে পেরেছি যে আপনার রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি আজকে এই হাসরের মাঠে একটি গ্লাস পানি ক্রয় করলাম 500 বছরের ইবাদত দিয়ে। আপনি যদি সেই পানিগুলোর হিসাব নেন, তাহলে জান্নাত তো দূরের কথা, কোন জায়গায় জাহান্নামে গিয়ে পড়ি সেটারও কোনো হিসাব আমি জানি না। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তখন তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জান্নাত দান করবেন। তাই তো নবীজি বলেন, উম্মত, যে আমল করো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করিও, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমল করিও না। যদি আমলের পরিমাণ অল্প হয়, এই অল্প আমলও পারে তোমাকে নাজাত দিয়ে দিতে পারে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি দেখে এই 9টি আমল সুন্দরভাবে শিখে নিন, পরবর্তীতে নিয়মিত সবাই করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো নবীজির প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো একটি দুরূদ আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, হাসরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। প্রিয় দর্শক, সেই মজার মুহূর্তটা কেমন হবে? সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটে পেয়ে যাইবেন? প্রিয় দর্শক, তখন আপনার অনুভূতি কেমন হবে? তো ইনশাআল্লাহ, নবীকে যদি হাসরের মাঠে আপনার নিকটে পেতে চান, তাহলে নবীর প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করুন।
দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করবেন, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বাক্যটি বলতে পারবে আল্লাহ তাআলা তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন ইনশাআল্লাহ। তার ইচ্ছে মতো সে জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাতের যে কোনো স্তরে। প্রিয় দর্শক, জান্নাত এমন সুখের একটি জায়গা হবে যেই সুখের জায়গায় কোনো দুঃখ বলতে কোনো শব্দই থাকবে না। মানুষের যা মনে চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। ধরুন আপনি জান্নাতের মধ্যে বসে আছেন, এমন সময় আপনি দেখলেন যে জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে। আপনার মনে চাইল, ইস, আমি যদি এই পাখিটিকে খেতে পারতাম। এই বলার সাথে সাথে সেই পাখিটিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ভুনা করিয়ে আপনার সামনে হাজির করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আল্লাহ বলেন, জান্নাতি খাবার খাওয়ার পর মানুষের পেটের মধ্যে কোনো বদ হজম হবে না। দুনিয়ায় মানুষ বদ হজমের সমস্যায় ভোগে, কত গ্যাস্ট্রিকের ঔষধ খায়। ওই জান্নাতের মধ্যে মানুষের পেটের মধ্যে কোনো বদ হজম হবে না। সে যাই খাবে তা তার ঘামের সাথে বের হয়ে যাবে, ঘামের সাথে শুধু সুগন্ধি 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 বের হতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং জান্নাতি মানুষেরা মলমূত্র ত্যাগ করবে না। দুনিয়ায় মানুষ খাবার খাওয়ার পর সেই খাবারগুলো হজম হয়ে মলমূত্র হয়ে যায়। প্রিয় দর্শক, জান্নাতি মানুষ মলমূত্র ত্যাগ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে সর্বপ্রথমে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তখন জান্নাতবাসীদেরকে সর্বপ্রথমে মেহমানদারি করবেন জান্নাতি সাগরের মাছের কলিজা দিয়ে। আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে ওই মাছটা কি এত বড় হবে যে কোটি কোটি মানুষকে আল্লাহ মেহমানদারি করাইবেন? প্রিয় দর্শক, একটা উদাহরণ দেই। এই দুনিয়ার সাগরের মধ্যে একটি মাছ আকৃতির নীলতিমি প্রাণী আছে, যেটা মাছ নয় কিন্তু মাছের মতো দেখতে। যেই নীলতিমি 100 ফুট পর্যন্ত লম্বা হয়। আমরা মানুষ জাতি সাধারণত সর্বোচ্চ 6.5 ফুট এরকম হয়ে থাকে। একটা নীলতিমি 100 ফুট পর্যন্ত লম্বা হয়। প্রিয় দর্শক, দুনিয়ার একটা নিম্নমানের সাগরের মধ্যে যদি, ছোট্ট সাগরের মধ্যে যদি আল্লাহ তাআলা একটা নীলতিমিকে 100 ফুট পর্যন্ত লম্বা করতে পারেন, যেই জান্নাতের কথা আল্লাহ বলেছেন যে আমি আমার যেই বান্দাকে সর্বশেষ জান্নাত দান করব, ওই বান্দাকে যেই জান্নাত দিব এই দুনিয়ার থেকে 10 গুণ বড় একটা জান্নাত দিব। তো যেই জান্নাতগুলো বড়, সেই জান্নাতের মধ্যে যেই সাগরগুলো থাকবে সেই সাগরগুলো কত বড় হবে, ওই সাগরের মধ্যে যে মাছ থাকবে সেই মাছগুলো কত বড় হবে। প্রিয় দর্শক, আল্লাহ কি পারেন না এমন একটা মাছ তৈরি করতে, যে মাছের কলিজা দিয়ে সারা জান্নাতবাসীদেরকে মেহমানদারি করাইবেন? অবশ্যই পারেন। আল্লাহ শুধু বলবেন কোন, সাথে সাথেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে পাঠ করিও, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। 3 নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই পাঠ করিয়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রিয় দর্শক, যে ব্যক্তি এই বাক্যটি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন অনেক বেশি ভয়ঙ্কর একটি আগুন। ওই জান্নাতের মধ্যে থাকবে শুধু সুখ আর সুখ, আর জাহান্নামের মধ্যে থাকবে শুধু দুঃখ আর দুঃখ। জাহান্নামের মধ্যে সুখ বলতে কোনো শব্দ থাকবে না। জাহান্নামবাসীদেরকে খেতে দেওয়া হবে রক্তের সাথে পুজ মিশ্রিত পানি। প্রিয় দর্শক, এবং এক প্রকার ফল, যেই ফলের মধ্যে সারা শরীরে কাঁটা থাকবে। ওই ফল যখন জাহান্নামবাসীরা ক্ষুধার যন্ত্রণায় খেতে চাইবে, অটোমেটিকলি তাদের মুখের মধ্যে চলে যাবে এবং সেটা গিয়ে গলার মধ্যে আটকিয়ে যাবে। হাজারো কাঁটাযুক্ত ফল না পারবে ফেলতে, না পারবে গিলতে। দুনিয়ায় যখন মাছের কাঁটা আমাদের গলার মধ্যে আটকিয়ে যায় তখন কেমন কষ্ট অনুভূত হয় প্রিয় দর্শক। মনটা চায় গলার মধ্যে হাতটা ঢুকাইয়া তারপর সেই কাঁটাটাকে বের করে নেই। ওই জাহান্নামের মধ্যে যখন গলার মধ্যে কাঁটাওয়ালা ফল ঢুকে যাইবে তখন কেমন লাগবে প্রিয় দর্শক।
কত কঠিন অবস্থা হবে সেই সময়ের অবস্থা। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তোমরা অবশ্যই আল্লাহুম্মা আজরিনি মিনান নার পাঠ করো। আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। তারপরে যে আমলের কথা বলবো, 4 নাম্বার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজ গিয়েছিলাম, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললাম, জিব্রাইল, এই ব্যক্তির মনে কি এমন আনন্দ যে আনন্দের কারণে সে জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে এমন আনন্দে ঘোরার কারণ, এই ব্যক্তি যখন দুনিয়ায় জীবিত ছিল, রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দা ও বান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ ছোট্ট এই আমলের কারণে তাকে জান্নাতে এমন মর্যাদা দান করেছেন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেবে এটা কেউ বলতে পারে না। তাই তোমরা আমল করতে থাকো। যেদিনের আমল আল্লাহ কবুল করে নেবেন, সেই আমলের বিনিময়ে আল্লাহ যদি চায় তোমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত দান করবেন। আর জান্নাত পেলে তো কোনো কথাই নেই, শুধু থাকবে সুখ আর শান্তি। জান্নাতের মধ্যে মানুষের দুঃখ বলতে কোনো শব্দ থাকবে না। 5 নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, আপনি পারলে আজান দিবেন, যদি তাও না পারেন কমপক্ষে আজানের জবাবটুকু দিবেন ইনশাল্লাহ। নবীজি আজান দেওয়া সম্পর্কে যে হাদিস বলেছেন, আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত সওয়াব, কত ফজিলত নিহিত রয়েছে, তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি একটানা 12 বছর যাবত আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন। নবীজি আরও বলেছেন, হাসরের মাঠে মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে। দূর থেকে মানুষগুলো দেখে দেখে ঈর্ষা করতে থাকবে, হায়রে, আমরাও যদি আজান দিতাম তাহলে হয়তোবা আল্লাহ আমাদেরকেও এমন সওয়াব দান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেয়, ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। ওই আজানের আওয়াজ যত গাছগাছালি, পাকপাখালি যারাই শুনুক না কেন, সবাই তার জন্য শুধু প্রাণ ভরে দোয়া করে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব যে আজানের জবাব দিলে কেমন সওয়াব। নবীজি বলেন, মুয়াজ্জিন সাহেব যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পেল, তোমরাও তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাইবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, একটি সওয়াবের অনেক বেশি দাম, একটি নেকের অনেক বেশি দাম। হাসরের মাঠে যখন একটি নেকের জন্য মানুষ আটকিয়ে যাবে, তখন যদি সে তার প্রিয়জনের কাছে গিয়ে বলে, তুমি তো আমাকে অনেক বেশি মায়া করেছো, ভালোবেসেছো, তুমি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না? তার প্রিয়জনরা বলবে, দুনিয়ায় আমাদের এমন এমন ব্যক্তিরা প্রিয়জন ছিল, তবে তুমি যে আমাদের সেই ব্যক্তি, আমরা সেটা বিশ্বাস করি না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন তখন কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, নেক আমল করে অন্ধকার কবরে যাইও। নবীজির প্রিয় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, অর্থাৎ নবীজির আদরের কন্যাকে ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর কবরে যাইও। ওই কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজির আদরের কন্যা, এই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না। ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর তুমি অন্ধকার কবরে যাইও। প্রিয় দর্শক, নবী যদি নবীর আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন কঠিন কথা বলতে পারে, আমাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কঠিন হতে পারে। তাই তো আমরা অবশ্যই যখনই সুযোগ পাবো আজান দিব, অথবা যদি আজান নাও দিতে পারি, আজানের জবাব দেব ইনশাল্লাহ। কারণ নবী বলেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পেল,
তোমরাও তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাইবে ইনশাল্লাহ। 6 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবেন। আপনি চাইলে পাঠ করতে পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবী আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাম জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন। আল্লাহ তাআলা এই শাস্তি স্বরূপ হিসেবে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, একজনকে পৃথিবীর মাথায়, আরেকজনকে পৃথিবীর আরেক মাথায়। দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ 350 বছর অঝোর ধারায় তারা কান্না করেছে। আল্লাহ তাআলার দরবারে যখন তারা এই দোয়া করেছে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরাও এই ইস্তেগফারটি পাঠ করিও। যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করি। একটা বার একটু ভেবে দেখেন তো, যেই নবীর কোনো গুনাহ নেই, যেই নবী সম্পূর্ণ নিষ্পাপ বেগুনা মাসুম, এমন নবী যদি দৈনিক 70 বারের অধিক 100 বার তাওবা ইস্তেগফার করতে পারে, আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার। নবী বলেন, যে ব্যক্তি বেশি পরিমাণ ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। যুগে যুগে বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন। একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বলতো। হঠাৎ করে তার জবান দিয়ে একদিন বের হয়ে গেল সমাদ। সাথে সাথে গায়েবীভাবে আওয়াজ আসলো, বান্দা কেন তুমি দীর্ঘ এতদিন পর আমাকে ডেকেছ? ওই ব্যক্তি বলল, এতদিন পর্যন্ত আমি সনাম সনাম বললাম, কেহ আমার ডাকে সাড়া দিল না, আজকে কে আপনি আমার ডাকে সাড়া দিলেন? ওই ব্যক্তি যখন এই কথা বলল, গায়েবীভাবে আওয়াজ আসলো, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার মহান মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা। ওই ব্যক্তি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তো প্রিয় দর্শক, জীবনে অনেক পাপের কাজে আমরা করেছি। আমরা যদি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। অথচ পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতেরা যখন গুনাহের কাজ করত, তাদের চেহারাকে আল্লাহ সাথে সাথে পাল্টে দিতেন। তাদের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে গুনাহের জন্য ক্ষমা চাওয়া লাগতো। কিন্তু আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না, যেইখানে বৈশা বলবে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা সাথে সাথেই ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। এটা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। তো আমরা যদি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করতে পারি, আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। 7 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো হাঁটতে চলতে উঠতে বসতে বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন। সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাল্লাহ। এছাড়াও যদি কোনো ব্যক্তি এই বাক্যটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। যদি কোনো ব্যক্তি কঠিন বিপদের সম্মুখে দাঁড়িয়ে এই দোয়াখানা পাঠ করে, আল্লাহ সেই বিপদ থেকে অবশ্যই ইনশাআল্লাহ তাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিপদ আল্লাহ তাআলাই দিয়ে থাকে, আবার সেই বিপদ থেকে আল্লাহ তাআলাই আমাদেরকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ।
তো আমরা সব সময় পাঠ করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে 8 নম্বর যে আমলের কথা বলবো, সে আমল সম্পর্কে জানতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বললেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। প্রিয় দর্শক, আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও, প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।